মাতাল যুবক, পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে। বিশ্বকাপ, বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে, হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ঈমানের সমস্যা, তার ঈমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। ওরা আমার কি কথা বলেন? ব্রাজিল আমার কি বলেন? আর্জেন্টিনা হারলে আমার কি? আর্জেন্টিনা জিতলে আমার কি? কথা বলো যুবক, একটা নওজোয়ান বলো, আর্জেন্টিনা কি তোমার বাপ লাগে? তাইলে আর্জেন্টিনা কি তোমার? হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে তো হবে কাবা, হৃদয়ে হবে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে মুহাম্মদ। হৃদয়ে ব্রাজিল হয় কেন? কোন লজ্জায়, কোন শরমে? আয় হায় হায় হায়, কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই। কেন আসলাম দুনিয়ায়, করছিটা কি? কিছুই জানে না, কিছুই জানে। আফসোস। এজন্য আমি পড়লাম, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার নিকটজন, আপনার চাচাকে বাঁচান, আপনার বিবিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার স্বজনদেরকে বাঁচান। এটা কারো কাঁধে তুলে দিবেন না। আমার এই কথাটা বুঝছেন কিনা বলেন? মূল বক্তব্য আমার এইটাই। আপনার ছেলের নামাজ, এটা আপনার জিম্মাদারি। আপনার মেয়েরে নামাজি বানানো, এটা আপনার জিম্মাদারি। আপনার মেয়েরে পর্দানশীল বানানো, এটা আপনার জিম্মাদারি। আপনার ঘরের সবাই নামাজ পড়ে, খোদার কসম, এটা আপনার প্রাপ্তি। আপনার ঘরের ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়ে, এটাই আপনার জীবনের পাওয়া। সোফা আর খাট পালং, বিল্ডিং আর দালান, ফার্নিচার আর গহনা, অলংকার আর সাজগোজ, এগুলো কিচ্ছু না। এগুলো ধোকা, 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 ধোকা। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার বাপ দুনিয়া ধোকা, এই তামসার দুনিয়া ধোকা। আল্লাহ বলছেন এটা ধোকা। মাতাউল গুরুর, গুরুর এটা ধোকা। এই হাসে, এ কাঁদে, এই বলতেছে, হাসতেছে, ঘন্টা খানিক পরে বলে মাথা ব্যথা করে। এই দেখলাম সুস্থ মানুষ, ঘন্টা দুয়েক পরে ফেডে অসুখ। ঠিকই না বলেন না? এই সবল মানুষ গেল, একটু পরে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই তো ধোকা। এই দেখলাম একরকম, ক্ষণিকে বদলে গেলে হয়। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই বদলে যায়। কিন্তু জান্নাতে, আখেরাতে, পরকালে, সুখের জান্নাতে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই, কোনো টেনশন নাই, কোনো পেশাব পায়খানা নাই, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নাই, সুখ আর আনন্দ। আল্লাহ তাআলা বলেন, জান্নাত মেলে ধরবো আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, আমি যখন জান্নাত মেলে ধরবো, আমার বান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, আমার এটাই আহ্বান, আপনার আমার স্বজন, আমি আগেই বলছি, উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা, এটা আমারই জিম্মাদারি, আমারই দুর্বলতা, আমি আসতে পারি না, আমারই ব্যর্থতা, আমার ব্যস্ততা, আমার ঝামেলা, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কোনোটাই অজুহাত না, আমারই দুর্বলতা এটা।
আমারই ব্যর্থতা এটা, আমি আমার কওমের কাছে, আমার এলাকার কাছে বারবার আসতে পারি না, কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবিকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রী সন্তানদেরকে, পরিবারের মানুষগুলোকে নামাজি বানান, চরিত্রবান বানান, আখলাকওয়ালা বানান, তাইলেই ফায়দা হবে। সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন, ফার্নিচার কিনে দিলেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি কিছুই করেন নাই। নিজের বরবাদিও আনলেন, সন্তানের বরবাদিও আনলেন, নিজেরও জাহান্নামের উপযোগী করলেন, সন্তানকেও জাহান্নামের উপযোগী করলেন। কোরআনে বলছে, হে নবী, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নবীজিকে আল্লাহ বলছে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে পুরা শরীর ঢেকে পর্দা করার কথা বলুন। স্ত্রীকে খেয়াল করেন, মেয়েকে খেয়াল করেন, ছেলেকে খেয়াল করেন, পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন। অতএব এটাই আজকের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে, যে আল্লাহ তাআলা বলেন ঘনিষ্ঠ জন যারা, তাদেরকে আখিরাত, পরকাল, কবরের ভয় দেখানো, এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে না। আমরা মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় বেড হইতাইয়া কক, হুজুর বেডিটিরে বালা করে কইয়া দেন, কথা হরে না, আমনে সিরিয়াস আবার কথা বলেন না কেন? আমি কইয়া দিতাম, তাই নি বইয়ে বইয়া সাদওয়ানে বিড়ি খায়, বন খায়, লম্বা লম্বা আলাপ করে, আর হেবাটার বেডি পরে আমি ঠিক করে দিতাম হেবাটার বউরে। কথা বুঝছেন কথাটা? হ্যাঁ, গ্রামের ফুলানি হুজুর আদব কায়দা নাই। হ্যাঁ, গ্রামের ফুলানির ভিতরে আমনের ফুলা পাইন নাই। কথা বলেন না কেন? আপনি ভাবলেন না কেন? আপনি আল্লাহর কথা মানলেন না কেন? নবীজি তো বলছেন 7 বছরের বাচ্চাকে নামাজ পড়তে দাও, 10 বছরের বাচ্চাকে শাসন করে হলেও নামাজ পড়াও। 10 বছরের বাচ্চা গারতারামি করতে পারবে না, আপনি তখনই যদি তাকে নামাজে বাধ্য করতেন, ছেলেটা নামাজি হতে পারত। তখন যদি নুরানি মাদ্রাসায় পড়তে দিতেন, তো আল্লাহর কোরআন শিখে ফেলতো। তখন যদি মাদ্রাসায় পড়াইতেন, তো কোরআন শিখে নিত, ফায়দা হইতো। আপনি তাকে পড়াইলেন না, আপনি তাকে কোরআন শিখাইলেন না, মসজিদে নিলেন না, নামাজে অভ্যস্ত করলেন না। 16 বছর বয়সে তার ঘাড় শক্ত হয়ে গেছে, এই জন্য এখন আর কথা শুনতে চায়। হ্যাঁ, এজন্য দয়া করে, মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের পরিবারের প্রতি আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ঈমান আমলের ফিকিরের প্রতি সর্বোচ্চ নজরদারি করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যত যুবক ভাই আসছেন, সমস্ত যুবক ভাইদের কাছে এই ভাইয়ের অনুরোধ, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের স্বজন, আপনাদের এলাকার ছেলে, আমি অনুরোধ করছি, দোস্ত, আমার নওজোয়ান বন্ধুরা, আল্লাহর দোহাই ভাইয়া, তাগড়া এক জওয়ান, মাথা থেকে পা পর্যন্ত সব সচল, সব শক্ত সামর্থ্য থাকা অবস্থায় জিন্দিগি নষ্ট করো না বাপ। জিনা, ব্যভিচার, নর্তকী, উলঙ্গ ছবি, নাচ গান, ফুটবল, খেলাধুলা, এর পিছনে জীবন নষ্ট করো না। এই জীবন আল্লাহ তাআলা, এই সুন্দর শরীর আল্লাহ তাআলা 9 মাস মায়ের পেটে রাইখা আল্লাহ বলছে, বান্দা আমি নিজের হাতে সাজাইছি, আমার হাতে নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, জগতের কাউকে বলি নাই। তোর মা ঘুমাইছে, আমি নাক লাগাইছি, তোর বাপ ঘুমাইছে, আমি নাক লাগাইছি। 9 মাস পরে আমি একদিন তোর মায়ের রেহেম থেকে, তোর মায়ের পেট থেকে এমন সুন্দর ফুটফুটে আদরের সন্তান বের করে দিয়েছি। আল্লাহ বললেন, এটা আমি করেছি বান্দা। ছোট্টবেলার এই তুলতুলে নরম শরীরে শক্তি, যৌবন আমি দিয়েছি, যৌবনটাকে আবার বৃদ্ধ আমি বানায় দেব। অতএব যুবক, আল্লাহ তাআলা বলছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজির জবানে আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল পথে চলবে, গুনাহ করবে না, মদ, ফেন্সিডিল, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নাচ গান, এর পথে যাবে না, তো নামাজের সেজদা দিবে, বন্দিগি করবে, তো আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলবে, যুবক আমি তোকেও আমার
আরশের নিচে ছায়া দান করব। তুমি সেজদা করলে মালিক আরশ খুলে দিবে। মহব্বত। এজন্য ইনশাআল্লাহ সব নওজোয়ানের কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দাও বাপ, গুনাহ ছেড়ে দাও বাপ। জিনা ব্যভিচারের মধ্যে, নাচ গানের মধ্যে, খেল তামাশার মধ্যে, মদ জুয়ার মধ্যে সুখ নাই। পৃথিবীর কোন নেশাখোর তৃপ্ত হয় না। নেশাখোর আরো নেশা করবার জন্য পাগল হয়ে থাকে। জুয়াখোর তৃপ্ত হয় না। জুয়া খুলতে খেলতে 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 ফকির হইতে হইতে শেষ পর্যন্ত বউ বেচ চালায়। কথা বলেন না কেন? কোন নারীর ছবি দেখে যে উলঙ্গ ছবি, নাচ গান, সে কোনোদিন তৃপ্ত হয় না। সে আরো দেখে, আরো দেখে, আরো দেখে, এই সে কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু হালাল স্ত্রীর থেকে প্রতিটা পুরুষ তৃপ্ত হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয় না, গুনাহ স্বস্তি দেয় না, গুনাহ নিরাপদ করে না, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, পেরেশানি বাড়ায়, আর আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী, আপনি ঈমানদার যতজন আপনার পক্ষে অনুসারী, আপনি তাদের প্রত্যেকের সাথে কোমল, উত্তম, নম্র আচরণ করেন। সুবহানাল্লাহ। কাউকে আপনি নিরাশ করবেন না। ঈমানদার হওয়ার পর প্রত্যেককে আপনি নরম, উত্তম আচরণের মাধ্যমে আখিরাত আর পরকালের কথা বলতেই থাকেন, পরকালের ভয় দেখাইতেই থাকেন। ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আমরা অনেক মুরব্বী আছে, বাবা আছে, কয় হুজুর কইছি পড়ে না নামাজ, তো হেঁটে যেহেতু নামাজ পড়ে না, তার বিদেশের টাকা মিলান কেন? আপনি কথা বলেন না কেন? আপনার ছেলে নামাজ পড়ে না, 16 বছরের ছেলেটা আমনে দি কিস্তি লইয়া, সুদ লইয়া তারে বিদেশ পাঠান। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল আপনি তো সন্তানের ঈমানের ব্যাপারে হাল ছেড়ে দিছেন, কিন্তু পয়সার ব্যাপারে হাল ছাড়েন নাই। কথা বোঝেন নাই কথাটা? আপনি নামাজের ব্যাপারে হাত পাও ছেড়ে দিছেন, যে আর কইতাম না, ওই তো না হেতে, কিন্তু পয়সা কামাইতে পারব, কাজে টেহা লাগায় ব্যবস্থা করতে পারে কিনা এটা চিন্তা করেন। তাহলে আপনি দুনিয়ার ব্যাপারে হাল ছাড়েন নাই, আখিরাতের ব্যাপারে হাল ছেড়ে দিলেন কেন বলে? এরপরে আল্লাহ তাআলা বলে, না হুজুর, বিশ্বাস করেন, লক্ষবার বলছি, কোটিবার বলছি, কোনোভাবেই ছেলেটাকে পারলাম না, কোনোভাবেই মেয়েটাকে পারলাম না। হতে পারে, এমন হতে পারে কিনা বলেন? আল্লাহ তাআলা এটাও বলে দিছে, ফাইন আসাউকা, যদি নাফরমানি করে, ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন, আপনি স্পষ্ট বলে দেন তোমরা যা করছো গুনাহ, নাফরমানি, টেলিভিশন দেখতেছ, নাচ দেখতেছ, গান শুনতেছ, অবৈধ রোজগার করতেছ, সুদ খাইতেছ, আল্লাহ বলে তোমার লক্ষ্য বলার পরে যদি না শুনে স্পষ্ট বলে দাও তোমাদের এই কর্মকাণ্ড থেকে আমি মুক্ত, আমি পবিত্র, আমি এগুলোর সাথে নাই। এরপরে যদি বলেন, শেষ আয়াত, আল্লাহ তাআলাকে যদি বলেন, যদি ছেলের মুখের উপরে এভাবে বলে ফেলি, ছেলের বউয়ের সামনে এভাবে বলি যে তোমাদের হারামের সাথে আমি নাই, তোমাদের নাজায়েজের সাথে আমি নাই, তোমাদের অবৈধ রোজগারের সাথে আমি নাই, তাইলে কি আর আমি বাদ মিলবো? আমি তো না খাইয়া মরে যাবো। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছে, বান্দা তুমি বলে দাও আমি গুনাহ থেকে পবিত্র, তোমাদের নাফরমানির থেকে পবিত্র। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আর কারোর উপরে ভরসা কইরো না, যিনি সবচেয়ে বড় ক্ষমতাবান এবং দয়ালু, সেই আল্লাহর উপরে ভরসা করো। কার উপরে? কার উপরে বলেন? আল্লাহ তাআলার উপরে ভরসা। অতএব আপনার সন্তানকে নামাজ, রোজা, বন্দেগী, ঈমান, আমল, আখিরাত, পর্দা, পুশিদা, এই ব্যাপারে বাধ্য করা যদি না শুনে, তো সর্বোচ্চ কোটিবার বলার পর স্পষ্ট বলে ফেলা যে আমি তোমাদের এই কর্মের সাথে নাই, আমি তোমাদের এই অবৈধ রোজগারের সাথে নাই। আমি অনেক সময় এটা বলি, আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসাত পড়মু, এটাই একবার কইছিলাম জীবনে।
আমার বাপ আব্বা আপনাদের এখানে যুগী পুকুরিয়া গ্রামে কবরে শায়িত আছে। এখন আমি আমার আব্বার কবর জিয়ারত করেই আমরা দুই ভাই এখানে আসছি মাহফিলে। তা আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, যাও বাইরেও বেটা, পরের বেলা ভাত খাইও না। বাবার সেই কথা মনে আছে, চোখের পানি মুছতে মুছতে তো মাদ্রাসায় ঠিকই চলে গেছি। সেদিন মনে হয়েছে বাপ কত শক্ত পাষাণ। আজ মনে হয় বাপ আপনি যদি সেদিন শাসন না করতেন, আজ আপনার কোরআনের কথা বলার তৌফিক হতো না। এটাই বাস্তব। মাকে মজবুত হইতে হবে, বাবাকে মজবুত হইতে হবে। তুমি নামাজ পড়বা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি সেজদা করবা, নয়তো আমি তোমার সাথে নাই। তুমি স্ত্রী পর্দা করো, নাহলে আমি তোমার সাথে নাই। তুমি ছেলের বউ পর্দা করো, নয়তো আমি তোমার রান্না খাবো না। খোদার কসম, না খাইয়া মরবেন না, আল্লাহ খাওয়াবে। আর যদি না খেয়ে মরে যান, তাইলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন।